শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শামীম কেমিস্ট্রির পক্ষ থেকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭ অনুশীলনী ৭ এর ৩ নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা অনুশীলনীর ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। ৮ নম্বর প্রশ্নে বলা আছে, তিনটি আলাদা সেট দেওয়া আছে। সেট এ আছে 1 2 3, সেট বি তে আছে 2 এ এবং সেট সি এর উপাদান হচ্ছে এ বি হলে মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নে এখানে আলাদাভাবে 5টি প্রশ্ন দেওয়া আছে, ক খ গ ঘ ঙ। 5টি প্রশ্নের প্রথমটি কতে বলা আছে যে এ ইউনিয়ন বি এর মান কত। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নে লিখব সমাধান সমাধান ক। যেহেতু প্রশ্নে এ এবং বি সেটের কথা বলা আছে, এ এবং বি দুটি সেটের উপাদান সংখ্যা উপরে দেওয়া আছে, আমরা লিখে নিব। দেওয়া আছে এ সমান 1 2 3 1 2 3 এবং বি সেট এর উপাদান সংখ্যা দেওয়া আছে 2 এ 2 এবং এ দেওয়া আছে বি সেটের উপাদান। এখন এ বি এর ইউনিয়ন করতে হবে। অতএব এ ইউনিয়ন বি, আমরা এ এর জায়গায় এ সেটের যে উপাদান দেওয়া আছে তিনটি, আমরা সেই তিনটি উপাদান লিখব। আমরা লিখব 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইউনিয়ন দ্বিতীয় সেট বি, বি এর উপাদান দেওয়া আছে 2 এ। এখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটি সেটের ব্যাপারে পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি। আগের পর্বগুলিতে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ব্যাপারে আলোচনা করেছি। আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট। একাধিক সেটের মধ্যে বা দুইটি আলাদা সেট দেওয়া থাকলে দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলি মিল অমিল সব একবার নিতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে একাধিক সেটের মধ্যে যে উপাদানগুলি দেওয়া থাকবে সেগুলো মিল অমিল সব একবার করে নিতে হবে। আর ইন্টারসেকশন হচ্ছে সেটের ক্ষেত্রে একাধিক সেটের মধ্যে বা দুইটি সেট যদি দেওয়া থাকে তাহলে দুইটি সেটের মধ্যে যদি ইন্টারসেকশন দেওয়া থাকে তাহলে উভয় সেটের মধ্যে যে উপাদানটা শুধুমাত্র কমন সেটা নিয়ে আমাদেরকে সমাধানের দিকে এগোতে হবে। যেহেতু এই প্রশ্নে ইউনিয়ন দেওয়া আছে তাহলে আমরা উভয় সেটের মধ্যে মিল অমিল সবগুলি উপাদান একবার করে নিতে পারবো। তাহলে আমরা লিখব প্রথম সেটের মধ্যে আছে 1 2 3 আর এখানে আছে 2 এবং এ, তাহলে আমরা লিখতে পারি 1 2 3 মিল অমিল সব একবার যেহেতু নিতে হবে তাহলে এই সেটের মধ্যে 1 আছে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে ওই সেটের মধ্যে যেহেতু 2 আগে একবার নিয়ে ফেলেছি প্রথম সেট থেকে তাহলে এই পক্ষ থেকে শুধুমাত্র এ নিতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের ক এর মান। এই মান নির্ণয়ের কথাই বলা হয়েছে। ক শেষ, এখন আমরা খ এর সমাধান করব। খ একইভাবে দেওয়া আছে দিয়ে আমরা দুইটি মান মুছে ফেলবো। এটা মুছে ফেলতে হবে। খ নম্বর প্রশ্ন, খ নম্বরে বলা আছে, খ নম্বর প্রশ্নে বলা আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে বি এবং সি এর মান দুটি উঠিয়ে ফেলবো, ঝটপট উঠিয়ে ফেলবো। বি নম্বর প্রশ্নে বলা আছে বি নম্বর সেটের উপাদান দেওয়া আছে 2 এ এবং সি সেটের উপাদান সংখ্যা দুইটি এ বি। সি সেটের উপাদান দুইটি, একটি এ একটি হচ্ছে বি। এখন প্রশ্নে বলা আছে বি ইন্টারসেকশন সি এর মান কত। আমরা অতএব দিয়ে বি ইন্টারসেকশন সি, বি এর জায়গায় বি সেটের উপাদান বসিয়ে দেব। বি সেটের উপাদান হচ্ছে 2 এ
ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে এ বি। আমরা আগের প্রশ্নে ক নম্বর প্রশ্নের সমাধানের সময় আমরা বলে ফেলেছি যে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, আর সংযোগ সেট মানে হচ্ছে দুইটি সেট যদি দেওয়া থাকে তাহলে উভয় সেটের মিল মানে প্রত্যেকটি উপাদান সর্বোচ্চ একবার করে লিখতে পারবো বা নিতে পারবো। আর এই প্রশ্নে বলা আছে ইন্টারসেকশন। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানের সময় ইন্টারসেকশনের ব্যাপারে বলে ফেলেছি। ইন্টারসেকশন থাকলেই এটি মানে সেট উভয় সেটের মধ্যে, সেটের উপাদানের মধ্যে, এখানে একটি সেট আছে বি আর আরেকটি সেট আছে সি। বি এবং সি দুইটা সেটের উপাদান সংখ্যা যথাক্রমে বি সেটের উপাদান সংখ্যা 2a এবং সি সেটের উপাদান সংখ্যা আছে এ বি। উভয় সেটের মধ্যে যে উপাদানটা শুধুমাত্র মেলে, আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটের মধ্যে আছে 2a, দ্বিতীয় সেটের মধ্যে আছে এ বি, তাহলে এ দুইটা সেটের মধ্যেই এই শুধুমাত্র এই উপাদানটা মিল, তাহলে এটি হবে এই প্রশ্নের উত্তর, যেটা এখানে বলেছে যে ক নম্বরে বি ইন্টারসেকশন সি এর মান। আমাদের বি ইন্টারসেকশন সি এর মান এ। পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্ন। এর জন্য আগে আমাকে খটা মুছে ফেলতে হবে, এরপরে গ নম্বর প্রশ্নে উদ্দীপকের যে তিনটি সেটের ব্যাপারে বলা আছে এ বি এবং সি, তিনটি সেট নিয়েই গ নম্বর প্রশ্নে বলা আছে। সো আমাকে তিনটি সেটের উপাদান সংখ্যা এখানে লিখে নিতে হবে। দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 1 2 3, বি সেটের উপাদান সংখ্যা 2a 2a এবং সি সেটের উপাদান সংখ্যা এ বি। এখন গ নম্বর প্রশ্নে বলা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। যেহেতু বি ইউনিয়ন সিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, সো আমি এটা নিয়ে কাজ আগে করব, এটার কাজ করে নিয়ে তারপরে এটার সাথে এ এর উপাদানটা ইন্টারসেকশন করব। তার জন্য প্রথমে অতএব বি ইউনিয়ন সি, এখানে লিখব বি ইউনিয়ন সি। বি এর জায়গায় বি সেটের উপাদান বসিয়ে দেব। বি সেটের উপাদান হচ্ছে 2a, এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে এ বি। আমরা একটু আগে বলেছি ইউনিয়ন মানে সংযোগ সেট, এর ক্ষেত্রে উভয় সেট বা যেই সেটের মাঝে ইউনিয়ন থাকবে সেই সেটগুলির মাঝে মিল অমিল সবগুলি উপাদান আমরা সর্বোচ্চ একবার লিখতে পারবো। এটা অনেকটা লসাগুর মতো, অনেকে এটাকে লসাগু বলে থাকে। তো প্রথম সেটের উপাদান হচ্ছে 2a, পরবর্তী সেটে আছে এ বি। সো আমরা সিরিয়ালে লিখব প্রথমে 2, এরপরে লিখব এ, এরপরে পরবর্তী সেটের মধ্যে এ যেহেতু একবার লিখে ফেলেছি এটা লেখা যাবে না, এরপরে লিখব বি। তাহলে এটি হচ্ছে বি ইউনিয়ন সি এর মান। এখন বি ইউনিয়ন সি এর যেই মানটা আমরা পাবো সেই মানের সাথে এ এর মান ইন্টারসেকশন করতে হবে। অতএব আবার আবারটা আমরা এখানে আমরা লিখব এখানে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমরা যে কাজটি করব, এ সেটের যে উপাদানগুলি আছে এ এর জায়গায় এ সেটের উপাদান 1 2 3 আমরা লিখব 1 2 এবং 3। এ সেটের উপাদান 1 2 3, এরপরে ইন্টারসেকশন চিহ্ন আছে, ইন্টারসেকশন দিয়ে নেব। এরপরে বি ইউনিয়ন সি এর মানটা আমরা এখানে বের করে রেখেছি, সেটা হচ্ছে 2ab। এখন মাঝখানে আছে ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশন মানে সেট, আর সেটের ক্ষেত্রে উভয় সেটের মধ্যে যে উপাদানটা শুধুমাত্র মেলে বা কমন
সেটা আমরা লিখবো। প্রথম সেটের মধ্যে 1 আছে, কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে 1 না থাকে আমরা 1 লিখতে পারবো না। আবার প্রথম সেটের মধ্যে 2 এবং দ্বিতীয় সেটের মধ্যে 2, উভয় সেটের মধ্যে যেহেতু 2 আছে, আর প্রথম সেটের মধ্যে 3, দ্বিতীয় সেটের মধ্যে 3 নেই, যার কারণে 3ও নিতে পারবো না। তাহলে উভয় সেটের মধ্যে শুধুমাত্র 2 2 কমন থাকায় আমরা লিখব 2। আর এটি হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানটা আমরা কত পেলাম? এর মান পেলাম আমরা 2। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে এ বি বি সি, যেহেতু এখানে আলাদাভাবে 3টি সেটের কথাই বলা আছে, সো আমি তাহলে দেওয়া আছে যে 3টি সেট, এই 3টি সেটকে না মিশিয়ে রেখে দিলাম। ঘ নাম্বার প্রশ্ন দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলা আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যেহেতু প্রথম বন্ধনের মধ্যে এ এবং বি ইউনিয়ন আকারে দেওয়া আছে, তাহলে আমরা প্রথম বন্ধনের কাজটা এখানে করব। এখানে এ ইউনিয়ন বি দেওয়া আছে, আমরা এ ইউনিয়ন বি লিখব। এ ইউনিয়ন বি, আমরা এ সেটের জায়গায় এ সেটের উপাদান সংখ্যা লিখব 1 1 2 3। ইউনিয়ন বি সেটের জায়গায় বি সেটের উপাদান সংখ্যা লিখব 2 এবং এ। গ নম্বর প্রশ্নে বলা আছে এ ইউনিয়ন বি, এ এবং বি এই দুইটা সেটকে, এই সেটের উপাদানগুলিকে এ এবং বি এর জায়গায় বসিয়ে দিলাম, মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন বা সংযোগ সেট। এখন আমরা এটা জানি যে ইউনিয়ন মানে উভয় সেটের মধ্যে মিল অমিল প্রত্যেকটি উপাদান সর্বোচ্চ একবার লেখা যাবে। যেহেতু এখানে আছে 1 1 লিখব, 2 2 3 3, আর ওই সেটের মধ্যে 2 যেহেতু আছে এবং 2 একবার লিখে ফেলেছি, সো আর 2 আর নেওয়া যাবে না। এখন এখানে অবশিষ্ট আছে এ। এখন এটি হচ্ছে পুনরাবৃত্তি না করে প্রত্যেকটি উপাদান একবার নেওয়া। তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 3 এবং এ। আর প্রশ্নে বলা আছে এ ইউনিয়ন বি এর যে মান পাবো সে মানের সাথে সি কে ইউনিয়ন করতে হবে। তাহলে অতএব লিখতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এখানে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আমরা এখানে মানটা বের করে রেখেছি, মানটা হচ্ছে 1 2 3 এ। এরপরে ইউনিয়ন সি, সি সেটের উপাদান সংখ্যা আমরা উপর থেকে নিয়ে নেব এ এবং বি, এ এবং বি। আর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে উভয় সেটের মধ্যে, বা এখানে যেই দুইটা অংশ দেওয়া আছে এই দুই অংশের মধ্যে যেই মিল অমিল সবগুলি উপাদান সর্বোচ্চ একবার নিতে পারবো। তাহলে প্রথম সেটে যেটা আছে 1 2 3 এ, এটা সম্পূর্ণটাই লিখতে হবে 1 2 3 এ। আর পরবর্তী সেটে এ আছে, কিন্তু এটা আমি নিতে পারবো না। আর এর পাশে বি, যেহেতু আগের পূর্বের সেটে নেই, সো ওই সেট থেকে শুধুমাত্র বি এই সেটে আসবে। আর এটি কিন্তু আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নে বলা আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যার মান হচ্ছে 1 2 3 এ বি। এটি হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের আনসার। এটি হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা ও নম্বর প্রশ্নের দিকে এগোবো। আশা করি সবাই ঘ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে বুঝতে পেরেছ। ও নম্বর প্রশ্নে বলা আছে এ বি বি সি। যেহেতু এখানে 3টি আলাদা সেট নিয়ে বলা আছে, সো
তাহলে আমি এ বি সি এর উপাদান রেখে দিতে পারি। শুধু এই জায়গাটাই আমাকে প্রশ্ন নম্বরটা বসাতে হবে। বাস। ও নম্বর প্রশ্নে বলা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে এ এবং বি এর ছেদ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা এখানে লিখে নেব যে এখানে 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 এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি হলে এ এর জায়গায় এ সেটের উপাদান লিখবো 1 2 3, ইন্টারসেকশন বি সেটের উপাদান 2 এ। এখন উভয় সেটের মধ্যে, যেহেতু ইন্টারসেকশন বা সেট মানে হচ্ছে উভয় সেটের মধ্যে যেই উপাদানটা কমন, যে উপাদানটা মেলে, আমরা সেই উপাদানটা নিব। তাহলে এখানে প্রথম সেটের মধ্যে উভয় সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাস্ট 2 এই উপাদানটা মেলে, তাহলে আমরা সেইটাই লিখবো 2। এখানে 2 লিখবো। আর আরেকটি অংশ বি ইন্টারসেকশন সি, তাহলে আমাকে আবার বি ইন্টারসেকশন সি করতে হবে। এখানে আবার দিয়ে বি ইন্টারসেকশন সি এর কাজটা করে নিব। দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর জায়গায় আমরা বি সেটের উপাদান বসিয়ে দেব। বি সেটের উপাদান দেওয়া আছে এখানে 2a, বি সেটের উপাদান 2a ইন্টারসেকশন সি সেটের উপাদান দেওয়া আছে এ বি। তাহলে ইন্টারসেকশন মানে যেহেতু উভয় সেটের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র যে উপাদানটা কমন, সেই কমন উপাদানটা আমাকে নিতে হবে। তাহলে এখানে আছে উভয় সেটের মধ্যে শুধুমাত্র আমরা এটাকেই দেখতে পাচ্ছি, 2 এবং বি রিপিট নেই। তাহলে যেহেতু উভয় সেটের মধ্যে শুধু এ কমন আছে, তাহলে এ হবে ইন্টারসেকশনের বা বি ইন্টারসেকশন সি এর মান, নির্ণয় মান। এখন প্রথম অংশে এ ইন্টারসেকশন বি যার মান পেয়েছি আমরা 2, এবং পরের অংশে বি ইন্টারসেকশন সি যার মান পেয়েছি আমরা এ। এখন এই এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি এই দুইটার আবার ইউনিয়ন করতে হবে, যেটা আমরা এই সাইডে করব। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এর যে মান পেয়েছি সেটা হচ্ছে 2। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান 2, সেটা আমরা বসিয়ে দেব এখানটায়, এবং ইউনিয়ন চিহ্ন দিব বা সংযোগ সেট। এরপরে বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি এ। এখন ইউনিয়ন মানে আমরা কি জানি, ইউনিয়ন মানে হচ্ছে উভয় সেটের মধ্যে মিলামিল সব একবার। যেহেতু এখানে সেট দুইটিতে একটি করে উপাদান আছে, তাহলে আমরা দুটি লিখে দিব। তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর, 2, এ। তাহলে এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর নির্ণেয় মান, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর নির্ণেয় মান হচ্ছে, যেহেতু মাঝখানে ইউনিয়ন আছে, তার মানে উভয় সেটের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র উভয় সেটের মধ্যে মিল অমিল যে উপাদানগুলি আছে সেগুলো একবার আমরা লিখেছি এবং পেয়েছি 2 এবং এ। এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী পর্ব 4 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।